जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক ৩ পাঠ করছি। আরুরক্ষঃ মুনেঃ যোগম कर्मा कारणम उच्यते योगः आरुरस्य तस्य एवः शमः कारणम उच्यते। অনুবাদ, অষ্টযোগ অনুষ্ঠান যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে মন থেকে বিরত হয়ে মানে নিজের ইচ্ছা যেটা থাকে সেটাতে বিরত হয়ে তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি হওয়াটাই উৎকৃষ্ট সাধন। এখানে তাৎপর্য হচ্ছে এই, ভগবানের সঙ্গে নিজেকে এক করে দেওয়া, ভগবানের চরণে চলে যাওয়া, সেটাই হচ্ছে যোগ। যেটা মানুষে যেভাবে যায়, কিন্তু এর 3টে ধাপ আছে। কি ধাপ? জ্ঞান যোগ, ধ্যান যোগ আর ভক্তি যোগ। এই তিনটে ধাপকে যারা অনুসরণ করে তার নিজের পথে যারা চলতে থাকে, তারপর একটা সময়ের পরে তারা কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভক্ত হয়ে তার ধ্যানে, তার চরণে তারা চলে যায়। তাকেই শুধু মনে করে, তার নিজের যে জীবনটা সেটাকে তারা তার চরণে তাকে দিয়ে দেয়। সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনাময়, তারই ধ্যান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 4। यदा हि न इन्द्रियेषु न कर्मेषु अनुज्ञयते सर्वसंकल्पः सन्न्यासी योगारूढ़ः तदा उच्यते। অনুবাদ, যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগের বিষয় এবং সাকাম কর্মের প্রতি আসক্তি রহিত হয়ে যায়, তখন তাকে বলা হয় যোগরূঢ়। তাৎপর্য হচ্ছে এইটাই, মানুষ যখন ভক্তিযোগে সর্বত্রভাবে ভগবানের সেবায় নিজেকে সঁপে দেয়, তখন সেই যে আত্মতৃপ্তিটা তার মনে জাগে না, সেটা হচ্ছে সাকাম কর্ম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।